মা বলো অনুভূতি কেমন? খুব ভালো লাগছে। আজকে আমরা যাইলাম বিছনাকান্দি। এটা আসলে হুটহাট প্ল্যান হয়েছিল। সৈকত আর আমি গেছিলাম বিআরটি অফিসও, তো সৈকতে কইলাম চল যাই গিয়ে বিছনাকান্দি। যেই কথা সেই খাত, সৈকতে কইছি, সৈকতের বউরে কইছে, আর আমি এইদিকে মা আর তিনারে কইছি। আমরা জাস্ট আধা ঘন্টায় প্ল্যান করিয়া 1:30টার দিকে বাড়াই গেছি। প্রথমে গেছি আম্বরখানা গিয়া একটা সিএনজি ভাড়া করলাম। মূলত সিএনজি 120 টাকা করে যায় লোকাল ভাড়া। আমরা ভাবছি যে লোকাল না নিয়ে ভাড়া করে নিমো, আইতে যাইতে 1600 টাকা এবং সিএনজি আমরা সাথে থাকবো। তো এই রকম ডিল করিয়া আমরা বিছনাকান্দির লাইসি সিএনজি উঠলাম। সিএনজি উঠিয়া পরে আমার সবচেয়ে যে ফেভারিট রুট, এটা হচ্ছে এয়ারপোর্ট রুট। ওবাই গেছি এয়ারপোর্ট রুটটা ফেভারিট। এবার কয়েকটা কারণ আছে। হইতাছে বাইক কেনার পর সবচেয়ে আমার একটা মনের কাছের একটা রুট আছে, এটা হচ্ছে এয়ারপোর্ট রুট। আমি, কুমার, সজীব আমরা সবাই মিলে এই রুটে দিয়ে বাইক রাইড করতাম, এবং আমি মনে করি যে সিলেটের ম্যাক্সিমাম বাইক রাইডারের এই রুটটার মধ্যে বাইক চালাইতে সবচেয়ে বেশি মজা পায়। কিছুক্ষণ পরে আমরা শালুটিগড় ফারাইছি, এবং শালুটিগড়ের পরে বাক্কা 5 থেকে 6 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। মূলত এই রাস্তাটা কমপ্লিট হয়েছে না, যার কারণে রাস্তা অনেক ভাঙ্গা, এবং আমরা হইতে গেলে অবস্থা পুরা খারাপ হয়ে গেছিল এই রাস্তাটা দিয়া যাইতে। পাক্কা 1.5 ঘন্টা সিএনজি দিয়া গেছি। এর বাদে আমরা নৌকাঘাট পৌঁছেছি। আমরা আসলে কপাল খারাপ, আজকে অনেক টুরিস্টই আইছে না, যেটা অনেক সময় টুরিস্টরা প্রচুর আয়, যার কারণে নৌকা তেমন নাই। 2টা না 3টা নৌকা পাইছি। নৌকাগুলার সাথে ডিল করতে আমরা পাক্কা কষ্ট হয়েছে, কারণ যদি বুলাগঞ্জের কথা হই, বুলাগঞ্জ হইতাছে 800 টাকা করে যাওয়া যায়, কিন্তু এখানেও তারা 2500 টাকা চাইছে না, অবশ্য চাইছে 4000 টাকা। তারপরে আমরা 2500 টাকা দিয়া ডিল ফাইনাল করছি। 2500 টাকা আমার কাছে খুব বেশি লাগছে, এবং আমার মনে হয় যে টুরিস্ট পুলিশ বা এখানে যে অথরিটি, তারাও অন্যান্য সিলেটের জায়গাগুলোর মতো তারা একটা রেট ফিক্সড করে দিত, তাইলে যারাই আইব বাইরের থেকে সিলেট ঘুরাত, বিশেষ করে বিছনাকান্দি, তারার এই হয়রানির শিকার হইতো না। কারণ নৌকার যে মাঝি আছে তারা মানে দাম কমাইতে চায় না, হয়তো বা বাইরের দেখলে আরো বেশি চাইব, মানুষ ঘুরা তাই। সো এই জিনিসটা একটু খেয়াল রাখা উচিত। যাই হোক, একটু পরেই আমরা নৌকা উঠলাম। নৌকা উঠিয়া আমরা বহুত এনজয় করছি, বলতে চারিপাশ অনেক অনেক সুন্দর। যেই আমরা নৌকা উঠছি, বলতে 2 দিকে গ্রাম, সবুজ অরণ্য, এবং মাও অনেক এনজয় করছেন। এই হইতেছে ওভারঅল বিছনাকান্দির ভিউ। আমরা যখন পৌঁছাইছি বিছনাকান্দি গিয়া দেখি কেউই নাই, কইতে গেলে আমরা 5 জনই গেছি। সো আমরা অনেক এনজয় করছি। সবচেয়ে বেশি যেটা মজা লাগছে এটা হইতেছে এই বালুর জায়গাটা ফারাইয়া পাথরের জায়গা যাওয়ান, এটা অনেক অনেক গভীর। আর মা, আমি, তিনা, সৈকত, আর সৈকতে মোটামুটি বাকি এরা সবচেয়ে দৌড়িয়া কোনো ভাই পার করাইছে। মারে পার করাইতে আমারও বাক্কা কষ্ট হয়ে গেছে। সবাই পুরা বিজার খাফর আনছি, খালি আমি হইতে গেলে আমি। সো এই জায়গাটা বাক্কা কষ্ট হয়ে গেছে ফারাইতে। যাই হোক, কিছুক্ষণ কষ্ট করার পরেও আমরা ফারাইতে পারছি। গিয়ে এখানে অনেক ফটোগ্রাফি করছি, এবং একজাক্ট মেমোরি নিয়ে আমরা পরে বাসাত ফিরাইছি।